বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে সূরা মাআরিজের আমরা গত দিনের 14তম আয়াত পর্যন্ত পড়েছিলাম, যেখানে বলা হচ্ছিল যে একজন জাহান্নামী সে তার ছেলে মেয়েকে মানে সন্তান সন্ততিকে সে দিয়ে দিতে চাইবে বাঁচার জন্য, ফিদিয়া হিসেবে মানে মুক্তিপণ হিসেবে, র্যানসম হিসেবে তার স্ত্রীকেও দিয়ে দিতে চাইবে, এমনকি তার ভাইকেও দিয়ে দিতে চাইবে, এমনকি তার যারা জ্ঞাতি গোষ্ঠী নিয়ারেস্ট আছে তাদেরকেও দিয়ে দিতে চাইবে, যারা তাকে আশ্রয় দিত। এই সমস্ত লোককেও বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য দিয়ে দিতে চাইবে, এমনকি দুনিয়ার সব মানুষকেও সে দিয়ে দিতে চাইবে মুক্তিপণ হিসাবে, যাতে সে জাহান্নাম থেকে বাঁচতে পারে। আজকের পড়া হলো আমাদের কাল্লা। আল্লাহ বলেন কাল্লা, কখনো না, একবারে নেভার, কখনো না। ইন্নাহা, নিশ্চয়ই তা, লাজা, তা হলো কি লাজা, তাই না? তা হলো লাজা। লাজা মানে জাহান্নামের একটা লেয়ারের নাম কি লাজা। জাহান্নামের ভিতর অনেকগুলো লেয়ার আছে, সে লেয়ার গুলো আমরা এখানে লিখে রেখেছিলাম। যেমন জাহান্নাম লাজা হুতামা, জাহান্নাম লাজা হুতামা, সাইর, সাকর, জাহিম, হাউইয়া মানে হাবিয়া, যেটাকে আমরা হাবিয়া দোজক বলি। এটা হচ্ছে জাহান্নামের লেয়ার। আল্লাহ বলেন কখনো না, কখনো না, নিশ্চয়ই তা। এই যে তা মানে সেই জাহান্নামটা হলো কি লাজা। লাজা মানে একটা লেয়ার, একটা লেলিহান আগুনের বা শিখাওয়ালা আগুন এই জাহান্নামটা। ঠিক উল্টা দিকে জান্নাতেরও কিন্তু কয়েকটা লেয়ার আছে, যেমন জান্নাতুল ফেরদাউস আছে, জান্নাতুল নাইম আছে, জান্নাতুল মাওয়া আছে, জান্নাতুল আদন আছে, দারুস সালাম, মুকামা, দারুল খুলদ। এগুলো হচ্ছে জান্নাতের স্তর। আর উল্টা দিকে জাহান্নামেরও স্তর রয়েছে, তার মধ্যে একটা হলো লাজা। নেক্সট হলো দেখেন নাজ্জাআতান শব্দটা একটু অপরিচিত, এখনই পরিচিত হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন আমরা এই শব্দটা কিন্তু জানি, নাজা ইয়ানজিউ, এটা মানে কি করা ভাই? কেড়ে নেওয়া, তাই না? আমাকে কি শোনা যায়? যারা আমরা আছি শোনা যায় আমাকে? জি, শোনা যাচ্ছে। নাজা ইয়ানজিউ সূরা আলে ইমরানের মধ্যে এই পড়াটা আছে না? যেমন তানজিউল মুলকা মিম্মান তাশাউ, মানে তুমি কেড়ে নাও রাজত্বকে যার থেকে তুমি চাও, ইচ্ছা করো, উইশ করো, তাই না? কেড়ে নাও। নাজা ইয়ানজিউ মানে কেড়ে নেওয়া, আর কেড়ে নেওয়া দুইটাকে আমরা একসাথে বলছি কেড়ে নেওয়া। এটার মাসদার হবে কি নাজউন। আর এখানে আমরা শব্দ পাচ্ছিল নাজাতুন। যদি বলেন যেমন গফফারুন, জাব্বারুন, এই মডেল থেকে কাফফারুন, তাহলে ওইটা হবে ইসমু ফাইল মুবালাগা। কি লাগা ভাই? ইসমু ফাইল মুবালাগা। হ্যাঁ, তার মানে এটা আধিক্য বোঝাবে, তাই না? সুপারলেটিভ ডিগ্রি প্লাস আধিক্য বোঝাবে। তাহলে এখানে হলো যে কেড়ে নেয় অধিক হারে, আর যে কেড়ে নেয় অধিক হারে, তবে এটা কি মুয়ান্নাস, রাইট শরীফ ভাই? জি, মুয়ান্নাস। তাহলে কেড়ে নেয় সেই জাহান্নামটা এখানে কেন মুয়ান্নাস হলো? কারণ জাহান্নাম, লাজা, হুতামা, সাইর, সাকর এগুলো কি সবই মুয়ান্নাস মানে ফিমেল ওয়ার্ড। কেড়ে নেয়, রিমুভ করে, লিশাওয়া, লি এলিটা আলাদা, দেখেন লি মানে জন্য, আর এই আশাওয়া মানে হলো আমাদের বডির উপরিভাগ, মানে সারফেসটা, যে আমাদের চামড়া বা ত্বক আছে, সেটা হলো কি শাওয়া। দেখেন এখানে যা লেখা আছে তা হলো, আমরা একটু পড়ে শোনাই, একটু বড় করে দিচ্ছি, যে শরীরের চামড়া, তারপরে কি হবে হাত পায়ের অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ বা শরীরের উন্মুক্ত অংশ বিশেষ করে এটি সেই অংশ বোঝায় যা আগুনে পুড়লে বেশি ব্যথা অনুভূত হয়, সেটা কি আশাওয়া। তাহলে সেই লাজাটা, সেই জাহান্নামটা কি করবে? এই যে শরীরের উপরিভাগকে মানে ঝলসে দিবে, কেড়ে নিবে, মানে কি খসিয়ে নিবে, ওখান থেকে রিমুভ করে ফেলবে, তাই না? তাহলে নাজ্জাআতান এটা হচ্ছে একটা রিমুভার, লিশাওয়া মানে এই শরীরের উপরিভাগকে সে রিমুভ করে ফেলবে। নেক্সট হলো তাদউ, এই শব্দটা আমাদের ছিল কি দাআ থেকে আসছে ভাইয়া। দেখেন দাল আইন, দা ইয়াদউ,
ইয়াদু তাদু ডাকা, রাইট? টু কল, টু প্রে, টু ইনভাইট, ইনভোক। হ্যাঁ, এখন দা সে ডেকেছে, ইয়াদু সে ডাকে বা ডাকবে, আর তাদু হলে কি হবে ভাইয়া? সে ডাকে রে ভাই মুয়ান্নাস শব্দ। হ্যাঁ, এটা তুমি হতে পারে, তুমি ডাকো ডাকবে, সে ডাকো ডাকে ডাকবে। এখানে সে হবে, কেন সে হবে? এই হবে কারণ এর আগে লাজ আছে, লাজ। ইন্নাহা লাজ, লাজ শব্দটা স্ত্রীবাচক, এই জন্য সে। সেই লাজ ডাকবে, আহ্বান করবে, মান আদ বারা, কাকে? সে পিছন ফিরে আসবে পৃষ্ঠ প্রদর্শন হ্যাঁ, যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এই দুনিয়াতে জীবন্ত অবস্থায়, তাই না? এই যে আদ বারা, যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাকে ডাকবে। কেন ডাকবে বলেন তো? আদর করে? না, আদে না, সে জাহান্নামে দেওয়া হ্যাঁ, জাহান্নাম তাকে সাইজ করার জন্য, তাই না? মানে যেটা সিজ, আদ বারা, দেখেন দাল বারা, আদ বারা ইউদ বিরু, মানে কি? পৃষ্ঠ প্রদর্শন করা, যে পৃষ্ঠ পৃষ্ঠ প্রদর্শন প্রদর্শন করা, তাই না? হ্যাঁ, তাহলে যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাকে ডাকবে জাহান্নাম। ও তাওয়াল্লা, এবং কি ফিরে গিয়েছিল। সে মুখ ফিরে ফিরে নিয়েছিল। গিয়েছিল, ফিরে গিয়েছিল মানে সত্য থেকে মুখ ফিরে গিয়েছিল, তাই না? হ্যাঁ, পৃষ্ঠ প্রদর্শন করেছিল প্লাস সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, ফিরে নিয়েছিল। টার্ন ব্যাক করেছিল। দেখেন অলাম ইয়া, এই রুট থেকে আসছে তাওয়াল্লা, ইয়া তাওয়াল্লা, তাহলে টার্ন ব্যাক করা, তাই না? টার্ন ব্যাক, টু টার্ন ব্যাক। তাহলে তাওয়াল্লা, যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই লোকটাকে ডাকবে। কে ডাকবে? ওই সে জাহান্নাম, লাজা ডাকবে। জাহান্নাম সেই লোকের আরো ব্যাড কোয়ালিটি হলো ও জামা, আর সে জমা করেছিল, তাই না? করে দিবেন। হ্যাঁ, জামা জমা করেছিল, ও আওয়া, এবং কি করেছিল ভাইয়া? সংরক্ষণ করেছিল। ইয়েস। তাহলে জামা ইয়াজমাউ মানে হলো জমা করা, নরমালি জমা করা। ব্যাস, আপনি এনে জমা করলেন, আর আওয়া হলো এর থেকে আরো বেশি আপনি সেভ করে রাখলেন, ঠিক না? হ্যাঁ, মনে করেন আপনি 10 বছরের জন্য একটা আপনার সম্পদটাকে সেভ করে রাখলেন, কিন্তু সম্পদে যে আরো মানুষের হক রয়েছে ওগুলো কিন্তু খবর নাই, তাই না? তাহলে নতুন শব্দটা আমরা দেখে নেই। জামা ইয়াজমাউ, ওটা হচ্ছে জমা করা, পুরান শব্দ টু কালেক্ট, আওয়া টুগেদার, ঠিক আছে? এই আর এখানে নতুন শব্দ ছিল, দেখেন রুট কি ছিল ভাইয়া? পা আইয়া পা আইন ও আইন ইয়া, আওয়া ইউই, আওয়া ইউই, এটা হলো কি করা? মানে পঞ্জীভূত করা, তাই না? আরো হোল্ড করা, পঞ্জীভূত করা, এটা হবে টু হোল্ড, টু হোল্ড, পঞ্জীভূত করা। তাহলে ওই লোকটা জমা করেছিল প্লাস ওটাকে আরো পঞ্জীভূত করেছিল, আরো সংরক্ষণ করেছিল ভালো মতো সম্পদটাকে। ওকে ডাকবে, কে ডাকবে ভাই? ওই লাজা লাজা ডাকবে। ওকে, এখন প্রসঙ্গ একটু চেঞ্জ হচ্ছে। ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ, নরমালি হলো মানুষ। খুলিক, সৃষ্টি করা হয়েছে, অ্যাক্টিভ না প্যাসিভ ভাইয়া? প্যাসিভ তার মানে কি মানুষকে সৃষ্টি করা হয়েছে, করা হয়েছে। সৃষ্টি করা হয়েছে। আর হালুয়ান, কিভাবে ভাই? অস্থির বা লোভী, হ্যাঁ, yes, সংকীর্ণ লোভী মনের করে, অধিকারী। তাই না? অতি লোভী, সংকীর্ণ মনের অধিকারী, তাই না? অতি ভীরু, এভাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে। ওকে, এখন খুলিক যেহেতু আমাদের এই শব্দটা প্যাসিভ, তাই না? নরমাল ছিল খলাকা টু ক্রিয়েট, ক্রিয়েট করা, তাই না? টু ক্রিয়েট, টু মেক, এরকম ক্রিয়েট করা, সৃষ্টি করা। এখন এই শব্দটা যখন প্যাসিভ, এর একটা নায়বু ফাইল থাকবে। সেই নায়বু ফাইলটা কোথায় আছে আমরা একটু দেখে আসি। আমরা যদি আমাদের corpusquran.com-এ যাই, তাহলে 19 নং আয়াতে এটা আমাদের ক্লিয়ার করা আছে। দেখেন ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ, এটাকে ইরা ইসমু ফাইল বলছে। আর খুলিক হালুয়ান, এটাকে বলছে ভিএস হয়ে, মানে ভার্বাল সেন্টেন্স হয়ে খবরু কি ইসমু না, এটা কি খবরের না। তাহলে খুলিক যেহেতু আমাদের প্যাসিভ, এর নায়েবু ফাইল কি ভিতরে আছে, হুয়া, হুয়া ভিতরে, নায়েবু ফাইল আছে হুয়া। তাহলে ইসমু ইন্না এবং খবরু ইন্না মিলে কি হয় ভাইয়া? এনএস, নমিনাল সেন্টেন্স, তাই না? নমিনাল সেন্টেন্স হয়, নমিনাল সেন্টেন্স হয়। ওকে, ইজা মাস